গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি কিন্তু মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। আমার কথার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারবে। তো এই দেখো সকাল সকাল কিন্তু চা খাচ্ছি এখানটায় বসে বসে। তো এই যে বিস্কুট দিয়ে আমি চা খাচ্ছি, আর ওরা কিন্তু মুড়ি দিয়ে চা খাচ্ছে। এই দেখো পাশে মুড়ির ঢপ দেখতে পাচ্ছ। আর তারপরে কিন্তু আমার এই পুচকেটা কিন্তু উঠে পড়েছে। এই দেখো উঠে কিন্তু সোয়েটার গায়ে দেওয়া হয় না। আমি এদিকে বাইরে চা খাচ্ছে, উঠে আমার কোলে এসে বসলো। তো এই দেখো ওকে চাদর মুড়ি দিয়ে বসে আছে। আর দেখো ঘুম থেকে উঠেই কিন্তু মুখটা গোমড়া করে বসে আছে জানো। তো এটা কিন্তু দুদিন আগের ভিডিও বন্ধুরা, আমি দিতে পারছিলাম না ফোনের কিছু সমস্যার জন্য। তো সব কিছু ডিলিট করেই কিন্তু আজকে ভিডিওটা আপলোড হবে সরস্বতী পুজোর পরের দিন। তো সরস্বতী পুজোর দিন আমি খুব একটা কিন্তু ভিডিও করতে পারিনি, শরীরটা একটু খারাপ, তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য আর এইদিকে ঘরে চলে এসেছি মেয়েকে সোয়েটার পরাবো বলে। তো আমার মেয়ে দেখো এদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে, সোয়েটার পরবে না বলে দূরে চলে গেছে ওইদিকে। মানে ওরকমই করে, তোমার খাবার নিয়ে বসে থাকতে দৌড় মারে, আবার তোমার গিয়ে কোনো কিছু জামা কাপড় পরাতে গেলে দৌড় মারে, এরকম করে। মানে এত দৌড় করায় আমাকে আর কি সারাদিন। জানি তোমাদের বাড়ির বাচ্চাগুলো এরকম করে, এখন সব বাচ্চাগুলো ভীষণ চঞ্চল, আর আমার ছোটো মেয়ে তো ভীষণই চঞ্চল, কি বলবো তোমাদের। তো দেখো যাই হোক জোর জবরদস্তি ধরে নিয়ে এসেছি, মুখটা কীরকম করছে দেখেছো। আর এত পাকা পাকা কথা হয়েছে কি বলবো বন্ধুরা। মানে আমরাও বোধহয় ছোটোবেলায় এত পাকা পাকা কথা বলতে জানতাম না, ও যা বলে কথা। তো এই দেখো, আর আমার হাতে দেখো দু রকম মোজা, কারণ এর একটা মোজা খুঁজে পাচ্ছি না, ওর একটা মোজা খুঁজে পাচ্ছি না। তো কী করবো, দু রকম মোজা ওকে এখন পায়ে পরিয়ে দিচ্ছি। যাই হোক বাইরের ওয়েদারটা এই দেখো একটু কুয়াশা কুয়াশা মতো আছে। আর তারপরে এই দেখো দুধের বাটি নিয়ে এখন ছুটছি দুধ আনতে। তো দিয়ে দেখছি দুধ দোয়ানো হয়নি, আর এইদিকে আমি ডেকে দুধগুলো একটু দেখে নিচ্ছিলাম, একটাতে বাসি একটাতে টাটকা দুধ থাকে নাকি, ওনারাই বলেন আর কি। আর তারপরে দেখছি বড় মেয়ে চলে গেল ওইদিকে, আর এদিকে দুধও দোয়ানো হয়ে গেছে। তো তোমাদের আগে কদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম টাটকা দুধ, আর এখানেও দেখতে পাচ্ছ কতটা টাটকা দুধ একদম। তো উনি দুধ দিয়ে দিলেন আমাকে, আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে তো এই দেখো, তো দুধটা প্রথমে না আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কারণ দুধের ভিতরে অনেক নোংরা বা চুল টুল থাকে। তো বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো সরস্বতী পুজো চারিধারেই কিন্তু বক্স বাজছে, কিছু করার নেই, একটু ম্যানেজ করে নিও। তো তোমরা সরস্বতী পুজোয় কে কেমন ঘুরলে, কেমনভাবে দিন কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি তো এবছর ঘুরতে পারিনি শরীর খারাপের জন্য। তো বন্ধুরা সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা তোমাদের, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব এনজয় করো, কিন্তু আমি এবছর দুঃখের বিষয় এনজয় করতে পারিনি শরীর খারাপের জন্য, আমি যাইনি। ঠিক আছে, সাজুগুজু করিনি, শুধু মেয়েকে একটু রেডি করেছিলাম, কিন্তু সেই ক্লিপটাও নেওয়া হয়নি। তো আমার বড় মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম, ও গেছিলো কালকে অঞ্জলি দিয়েছে। আর আমাদের বাড়ির সামনে পুজো হয়েছে, তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। আর এদিকে দেখো মেয়ে সুজি ঢেলে নিচ্ছি মেয়েকে খাওয়াবো বলে। এদিকে দুধও হয়ে গেছে প্রায়, তো দুধ দিয়ে সুজি দিয়ে খাওয়াবো। আর ওই দিকে না একটা নোংরা পড়েছিল, ওই জন্য জানলা দিয়ে ফেলে দিলাম। আর আমার রান্নাঘরটা তো অনেকটাই ছোট, তোমরা আমার ভিডিওতে দেখেছো। তো এখানে ফোনটা কী হলো জানো তো, পড়ে গেল, ওই জন্য হাসছিলাম আর কি। তো যাই হোক এখানেও দেখো পিছনে জানলার দিয়ে দেখালাম কেমন কুয়াশা। আর সকালবেলায় এই দেখো সিদ্ধ ভাত আর আগের দিনের পোস্ত ডাল এইসব ছিল, তো এই দিয়েই ভাত খেতে বসেছি। আর এইদিকে বড় মেয়ে খাচ্ছে, ছোটো মেয়েও এইদিকে খাচ্ছে। দেখো ওটা কিন্তু ওর ভাত না, তবু কিন্তু দেখো কত ভাত নিয়ে বসেছে, মনে হচ্ছে সব খেয়ে নেবে আর কি। কিন্তু ও জানো তো নিজে হাতে বেশি খেতে পছন্দ করে, কেউ খাইয়ে দিলে অতটা পছন্দ করে, নিজে হাতে খেতে বেশি পছন্দ করে। তো আমি ওকে দিই, ও ছোটো থালায় আলাদা করে দিই, ও খায়, যতটুকু খায় কম ফেলে বেশি, কিন্তু তবুও দিই, বাচ্চা মানুষ যতটাই খায়। তো গলার অবস্থা তো খুবই খারাপ বন্ধুরা, ভয়েস ওভার দিচ্ছি, তোমরা শুনতেই বুঝতে পারবে, প্রচণ্ড ঠান্ডা জ্বর। আর এই দিকে দেখো আমার বড় মেয়ের অবস্থা, চুলগুলো চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, তবু কিন্তু চুল কাটতে চায় না, আর বেঁধে দিলে খুলে ফেলে।
বেশিক্ষণ বেঁধে রাখবে না। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, কিছু কাগজপত্র ছিল সেইগুলো সব আলাদা আলাদা ফাইল করছি, 3-4টে ফাইল হয়ে গেছে অলরেডি। আর এইদিকে ছোটো মেয়ে দুষ্টুমি করছে কাগজপত্র নিয়ে। আর তারপরে সরস্বতী পুজোর আগের দিন এই দেখো মেয়েকে মেহেন্দি করেছি, খুব একটা ডিজাইন কিন্তু আমি পারি না, যতটুকু পারি তোমাদেরকে দেখালাম। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে ছোটো মেয়েও খেলা করছে, দেখো ও কিন্তু মেহেন্দি করেছে জানো তো, ওকেও করবো যে দিদিভাইকে করে দিচ্ছ আমাকে করে দাও, ওকেও একটা ফুল করে দিতে হয়েছে। দুই বোনে এই যে এরকম করে। আর বড় মেয়ে খালি ছোটো মেয়েকে জড়িয়ে ধরে, তো আর ও ওইসব পছন্দ করে না, জড়িয়ে ধরা, চুমু খাওয়া, কোলে নেওয়া এসব পছন্দ করে না একদম। তো বড় মেয়ে স্নান হয়ে গেছে, সরস্বতী পুজোর দিনকের ভিডিও এটা, স্নান হয়ে গেছে ছোটো মেয়েরও। আর আমি এদিকে যাচ্ছি দেখো রাস্তায় যাচ্ছি একটু ঠাকুরটা দেখতে। তো আমি দেখেছো কিছুই সাজিনি, জাস্ট নাইটি যেমন পরি সেরকমই। আর এই দেখো আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে। আর এই দেখো এটা দিয়ে দিয়েছে কেন তো, ছাগল কুকুরে প্রচুর অত্যাচার, ওই জন্য এটা দিয়ে দিয়েছে রেলিংটা। আর এই দেখো আমাদের সরস্বতী ঠাকুর, তো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের ঠাকুরটা। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।